হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা সুন্দর সকাল এবং ছুটির দিনও বটে। আজকে সকাল থেকে কি করি আপনাদের শুধু দেখাই। প্রথমেই একটা পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারাটাকে ছোট ছোট টুকরো করে আগে কেটে নেব, কারণ শুধু যে ফলটা খাবার উদ্দেশ্য এরকম কিন্তু নয়। আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি তখন বাড়িতে পেয়ারা গাছ ছিল, আর পেয়ারা যখন গাছে ধরতো তখনই আমরা ভাই বোনেরা চিন্তা করে নিতাম পেয়ারা গাছের কোন ডালের পেয়ারাটা আমার, কোন ডালের পেয়ারাটা ওর। এইভাবে আমরা আগে থাকতেই পেয়ারাগুলোকে বেছে রেখে দিতাম। যার যখন পেয়ারাটা বড় হবে সে তখন টুক করে পেরে নেবে। আজকে পেয়ারাটায় নুন, একটু লঙ্কা গুঁড়ো আর অনেকটা কাসুন্দি আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখছি। একটু বিট নুন হলে জমে যেত, কিন্তু বিট নুনটা আমার গুঁড়ো করা নেই, তাই এমনি নুনেই কাজ চালাতে হলো। দেখে তো অসাধারণ লাগছে। এটা কিন্তু খুব লোভনীয় এবং খুব টেস্টি। যারা এইভাবে পেয়ারা মাখা খাননি একবার মেখে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। আমি বলি কি, তখন আর পেয়ারা এমনি খেতে ইচ্ছা করবে না, এইভাবেই খাবেন। আজ রবিবার দিনকে আমি একটু উল্টোপাল্টা কাজ করেই থাকি, সেটা আপনাদের সামনে কোনো দিনই তুলে ধরা হয়নি। এই যে পেয়ারা মাখাটা করেছিলাম, এটা খেতে খেতে ছাদে এলাম। ব্রেকফাস্টের পর প্রতি রবিবারই এরকম চটপটা জিনিস আমি একটু বানাই। ফলটা স্বাস্থ্যের পক্ষে ভালো হলেও যে জিনিসগুলো দিয়ে আমি মেখেছি পেয়ারা মাখাটা, সেটা কিন্তু মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো না। কিন্তু কি করবো বলুন, এগুলো তো আমার খাওয়ার ইচ্ছা হয়। আপনার বাড়ি পেয়ারা আছে নাকি? মেখে ফেলুন, দারুণ লাগবে খেতে। পেয়ারা মাখাটা শেষ করি। আজকে সারাদিন কি কি করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, আজকে রবিবার, মাংস আর ভাত, এটাই বাঙালি ঘরে সাধারণত হয়ে থাকে। আমার বাড়িও সেই রকমই হবে। পেয়ারা মাখাটা দেখে আর লোভ সামলাতে পারছি না, শেষ করি। এইসব চটপটা জিনিস ছাদে বসে, বারান্দায় বসে খেতেই ভালো লাগে। আমার ছাদটাই ভালো লাগে। আর এসে দেখি আমার বেল ফুলের গাছে এবছরের প্রথম ফুল ফুটেছে। রান্নাঘরে চলে এসেছি। এই দেখুন, কুকারের মধ্যে চিকেন কষা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু সময়টা কম ছিল, সেই জন্য দুবেলার চিকেন কষা কুকারেই কষিয়ে একটা সিটি দিয়ে নেব। দুপুরবেলা শুধু ভাত আর মাংস খেয়েছি বলে আর খাবারের থালিটা দেখাইনি। বিকালবেলা এখন এই যে ওটসের প্যাকেটটা আনা আছে, এটাকে একটু রোস্ট করে আমি গুঁড়ো করে রাখি। তাতে কি হয়, চিল্লা বলুন বা ব্রেকফাস্টে স্মুদি বলুন বা অন্য কিছু খুব সহজে করা যায়। সেই জন্য আমি যখনই ওটসের প্যাকেট কিনে আনি, কড়াইয়ের মধ্যে কিছু না দিয়ে ওটসগুলোকে দিয়ে একটু গ্যাসের ফ্লেম লো করে 10 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিই। তাতে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। তখন এটাকে ঠান্ডা করে নিই। ঠান্ডা করার পর কি করি, মিক্সির বড় জারেতে এই ওটসটা নিয়ে নিই। এরকম একটা মিক্সির জারে ওটসটাকে তুলে নিই। এরপরে গুঁড়ো করে নিলেই হয়ে যায় ওটসের মিহি আটা। এটা কিন্তু খুব উপকারী এবং খুব সহজে কিছু রান্না করতে চাইলে ঝটপট করা যায়। এই ওটসের আটা দিয়ে অনেকে রুটিও করেন। আর আজকে এই ওটসের আটা দিয়েই করবো একটা চমৎকার জিনিস। কি করবো বলুন তো? চলুন দেখুন দেখুন কি করি। আগে দেখাই ওটসের আটাটা কেমন সুন্দর হয়। আর এই রকম আটা করে কিন্তু আপনি মাস খানেক রেখে দিতে পারেন, পোকাও হবে না, কিচ্ছু হবে না। আটাটা কিন্তু একদম গমের আটা বা ময়দার মতনই হয়ে গেছে। যদি একটু খিঁচ থাকে আপনি চেলে নিতে পারেন। আমি এবার ওই ওটসের আটা থেকে 2 বাটি ওটসের আটা নিয়ে নিচ্ছি। ওটসের আটার মধ্যে মেশাবো 3 টেবিল স্পুন ময়দা। কারণ ওটসের না কোনো বাইন্ডিং নেই, ওটস এমনি মাখলে ছেড়ে যায়। স্মুদি করলে বা চিল্লা করলে তার মধ্যে ডিম দিলে কিছু হয় না, কিন্তু লুচি পরোটা করলে একটু ময়দা বা আটা মেশাতেই হয়। আজকে করব ওটসের লুচি। 2 কাপ ওটস নিয়েছি, তাতে 3 টেবিল চামচ ময়দা নিয়েছি, অল্প একটু নুন, অল্প একটু তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে নর্মাল জলে টাইট করে একটা ডো বানাতে হবে। আমরা যেমন লুচি পরোটা মাখি ঠিক সেরকম, তার থেকে বরঞ্চ একটু শক্তই বানাতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। বারবারই বলছি, ওটসের কিন্তু কোনো আঠালো ব্যাপার নেই। সেই জন্য এতে আটা, ময়দা বা সুজি কিছু মেশালে খুব সুন্দর লুচি পরোটা হয়। আজকে সেটাই বানাচ্ছি, লুচি।
ছেলেমেয়েরা সকাল থেকেই বায়না করেছিল মাংস দিয়ে তারা লুচি খাবে, কিন্তু রোজ রোজ তো ময়দার লুচি খাওয়া ভালো নয়। তাই ভাবলাম এই স্বাস্থ্যকর জিনিসটাকে একটু অন্য রকমভাবে বানানো যায়। হয়তো অস্বাস্থ্যকরই হচ্ছে, তেলটা যেহেতু যাচ্ছে, কিন্তু তাও ময়দাটা তো আর যাচ্ছে না পুরোপুরি। সেই জন্য ওটসের লুচি। অবশ্যই ওটসের ময়দাটা মেখে 10 থেকে 15 মিনিট ভালো করে চাপা দিয়ে রেখে দেবেন। তারপরে আরও একটু ঠেসে নেবেন, তাহলেই কিন্তু ময়দার মতন হয়ে যাবে। ঠিক ময়দার মতো বলবো না, আটার মতন বলবো, হয়ে যাবে। এরপর আস্তে আস্তে লুচির মতন করে ভেজে নেবেন। এটা কিন্তু খুব নরম, সেই জন্য খুব হালকা হাতে লুচিটাকে ভাজতে হবে। আর লুচিটা যখন বেলবেন হয়তো সাইডগুলো একটু ফাটা ফাটা হতেই পারে, আমি সেই রকমই রান্না করেছি। কেউ চাইলে লুচিটা অন্য কোনো গোল কিছু দিয়ে কেটে নিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। এবং ওটসের লুচি যে এত সুন্দর ফোলে আপনারা না কেউ করলে বুঝতে পারবেন না। শুধু কড়াতে দেখুন ওটসের লুচিটা কেমন ফুলছে। আপনি পরোটা করেও খেতে পারেন। আমি কিন্তু করছি আজকে ওটসের ফুলকো ফুলকো লুচি। ওটসের লুচি কিন্তু খেতে দুর্দান্ত হয়, কারণ এর মধ্যে খুব মুচমুচে একটা ব্যাপার থাকে। সেই জন্য আটার লুচি করলে যেমন নেতিয়ে যায়, ওটসের লুচি কিন্তু এরকম নেতিয়ে যায় না, বেশ মুচমুচে থাকে এবং বেশ নিমকি নিমকি মতন একটা খেতে লাগে। আমরা ওটস খেতে তো অনেকেই পছন্দ করি না, এইভাবে একদিন নয় লুচি খেয়েই দেখলেন। উপোসের দিনও ওটসের লুচি খাওয়া যায়। অনেকেই সাবুর লুচি খান, সেরকম ওটসের লুচি নয় খেলেন। আমার কিন্তু ওটসের লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর সকালের কষা মাংস ছিল, আজকে সেই দিয়েই হবে আমাদের রাতের খাবার। লুচিগুলো দেখছেন এখনও কিন্তু ফুলে আছে, দেখতে তো অসাধারণ লাগছে। আমার তো মনে হচ্ছে ময়দার লুচির থেকেও ওটসের লুচি বেশি টেস্টি হবে। আমি ভাঙছি, দেখুন কেমন মুড়মুড়ে মতন হয়েছে, বেশ খাস্তা মতন লুচিটা হয়েছে। তাহলে আজকের খাবারটা আমরা এনজয় করি। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি। আজ তবে আসি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওয়ে।